আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, জারণ বিজারণ। মানবদেহে হৃৎপিণ্ড যতটা গুরুত্বপূর্ণ, রসায়নে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জারণ বিজারণ। তাহলে বুঝতে পারছো টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে অবশ্যই এটার উপর একটা ভালো নলেজ থাকতে হবে। তো চলো শুরু করি। জারণ বিজারণ, উপরে টাইটেল লাগা জারণ বিজারণ। টপিকটা খুবই সহজ, একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে। একবার দেখা শেষ করলে এটা নিয়ে দ্বিতীয়বার কোনো পড়ালেখা করতে হবে না। ওকে, তো দেখো জারণ বিজারণ, জারণকে ইংরেজিতে বলা অক্সিডেশন আর বিজারণকে বলা রিডাকশন। ইংরেজিগুলো নলেজে রাখতে হবে। অক্সিডেশন, বিজারণকে বলা হয় রিডাকশন। রিডাকশন, ওকে। অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ, এই দুটোকে একসাথে বলা হয়। দেখো, রেড অক্স, রিডাকশন আর রেড, অক্সিডেশন অক্স, অর্থাৎ রেডক্স। রেডক্স মানে জারণ বিজারণ। ওকে, এটা যদি আমরা আমাদের মতো করে একটু ব্যাখ্যা করি, রেড মানে লাল, অক্স মানে সার, লাল সার। হ্যাঁ, ঠিকভাবে বুঝবো না আমরা। দেখো জারণ বিজারণ অর্থাৎ রেডক্স। জারণ বিজারণটা কি একটু বোঝাই, আজকের পর থেকে যাতে কোনোদিন ভুল না হয়। আমার দুটো জিনিস আছে, একটা মার্কার আছে, ঢাকনা আছে, আর এটা ঢাকনা নাই। ওকে, এই ঢাকনাটাকে বললাম আমি ইলেকট্রন। এই ঢাকনাটা কি ইলেকট্রন। এই যে ঢাকনাটা মানে ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে এইখানে নিয়ে গিয়ে দিলাম, অর্থাৎ এই যে বের হওয়াটাকে বলবো আমরা জারণ। বের হওয়ার প্রক্রিয়াটা, বের হওয়ার সিস্টেমটাকে কি বলবো আমরা জারণ। মানে জারণ হচ্ছে। আর এখানে গিয়ে যুক্ত হওয়াটাকে বলবো আমরা কি বিজারণ। ওকে, তার মানে ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলবো আমরা জারণ, আর ইলেকট্রন গ্রহণ করাকে কি বলবো আমরা বিজারণ। জারণ মানে কি ইলেকট্রন, ইলেকট্রন জারণ, ইলেকট্রন সারণ। ই মাইনাস মানে ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেওয়াকে কি বলবো আমরা জারণ, আর বিজারণটা কি ইলেকট্রন গ্রহণ। একটু সময় নিয়ে বুঝবো, প্রথমে বলে দিছি যে একটু সময় নিয়ে বুঝতে হবে। তার মানে কি, এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে জারণ হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করতেছে কি বিজারণ হচ্ছে। ওকে, ইলেকট্রন ছাড়ানো মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ। এবার জারণ বিজারণ টপিকটা গেল, এবার আমাদের জারক আর বিজারক টপিকটা আসবে। জারক এবং বিজারক, এই যে এখান থেকে বের হয়ে এইখানে গেল, এখানে কি ঘটলো বিজারণ। যেহেতু গ্রহণ করছে, এখানে কি করছে বিজারণ। এই যে এটাকে বিজারণ হওয়ার জন্য কে সাহায্য করছে, এই কিন্তু সাহায্য করছে। এ যদি না দিত তাহলে এখানে কিন্তু ওটা যাইতো না, জারণ মানে বিজারণটা হইতো না। অর্থাৎ একে বিজারণ হওয়ার জন্য এ যেহেতু সাহায্য করছে, এইটাকে বলবো আমরা বিজারক। বিজারণ হওয়ার জন্য এ সাহায্য করছে বিধায় একে কি বলবো আমরা বিজারক। অর্থাৎ যেখান থেকে জারণটা ঘটছে সেটাকে কি বলবো আমরা বিজারক। তার মানে এটাকে কি বলবো আমরা বিজারক। বিজারক। আর অপস্পর্শটাকে কি বলবো আমরা জারক। সংক্ষেপে লাস্ট একবার বুঝাই দিই, কারণ এই টপিকটা ইম্পর্টেন্ট। এই যে ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেওয়াটাকে কি বলবো আমরা জারণ, আর গ্রহণটাকে বলবো আমরা বিজারণ। জারণ বিজারণ। এবার কি জারক বিজারক, এই যে এটা বিজারণ হয়েছে, এটা বিজারণ হয়েছে, এটাকে বিজারণ হওয়ার জন্য এই যেহেতু সাহায্য হচ্ছে, এটাকে কি বলবো আমরা বিচারক, আর এটাকে কি বলবো আমরা জারক। তার মানে ইলেকট্রন ছাড়ানো মানে কি জারণ, আর যেখানে ইলেকট্রন ছাড়াছাড়ি হয় সেটাকে কি বলা হয় বিজারক, আর যেখানে ইলেকট্রন গ্রহণ করা হয় সেটাকে কি বলা হয় জারক। কি বলা জারক, বুঝা গেল। এবার আমাদের মেইন পার্ট শুরু হবে। মেইন পার্ট শুরু হবে, ইংলিশটা একটু দেখি। জারণের ইংলিশ কি অক্সিডেশন, অক্সিডেশন, আর এটার কি রিডাকশন। এখানে আরো কিছু মানে ব্যাপার স্যাপার আছে। দেখো জারণ বা জারিত হওয়া একই কথা, কিন্তু জারণও বলা যায় বা জারিত হওয়া একই কথা। জারিত হওয়া, বিজারণ বা বিজারিত হওয়া, এই ভাষাগুলো একটু ইম্পর্টেন্ট। বিজারিত হওয়া, ঠিক আছে। ইলেকট্রন যেখানে ছেড়ে দেয় সেটাকে কি বলবো জারণ, গ্রহণ করা বিজারণ।
তো বিজারক কি হয়, বিজারক কি হয়, জারিত হয়, জারক কি হয়, বিজারিত হয়। ওকে, মনে থাকবে তো, এটা যাতে মনে থাকে। এবার দেখো সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামের 11টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টা, তারপর 8টা, তারপর 1টা। নিষ্ক্রিয় হওয়ার জন্য কি করে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন বের করে দেয়, একটা ইলেকট্রন বের করে দেয়। দেখতে কেমন হয়, 2টা 8টা, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস লেখা হয়, সোডিয়াম একটা প্লাস। যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, জারণ, ইলেকট্রন ছাড়ানো মানে কি, জারণ, তার মানে এখানে কি হচ্ছে, জারণ। ওকে, এটাকে যদি আমি সমীকরণ আকারে লিখি, সোডিয়াম পি একটা ইলেকট্রন ত্যাগ করছে, মাইনাস দিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করছে, সোডিয়াম প্লাস, তার মানে এটা কি হয়েছে, জারণ করছে বা অক্সিডেশন, অক্সিডেশন বা জারণ। ওকে, জারণ বাংলায় কি, জারণ, জারণ। জারণের এখানে কি বিজারক আছে, কোনটা বিজারক, কোনটা হবে, এইটাকে বলবো আমরা বিজারক, এটাকে কি বলবো আমরা, বিজারক, বিজারক। ওকে, শুরুটা এটাকে বলবো বিজারক, জারণ যেটা নয় সেটার মূলটাকে কি বলে, বিজারক, বিজারক। আবার দেখো ক্লোরিন আছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়, একটা মাইনাস দিতে হয়, গ্রহণ করলে একটা মাইনাস দিতে হয়, যতটা গ্রহণ করবে ততটা মাইনাস। যেহেতু গ্রহণ করছে, এটাকে কি বলবো আমরা, বিজারণ, বিজারণ। আর বিজারণের এই শুরুটাকে কি বলবো আমরা, জারক, জারক। বিজারকের ইংলিশ হচ্ছে তোমার রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। আর জারকের ইংলিশ অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। ওকে, জারণ, বিজারণ, জারণ, বিজারণ। এবার দেখো এই যে জারণের ক্ষেত্রে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস। এই যে মাইনাস দিয়ে রসায়নে দেখানো একটু মানে একটু খারাপ দেখায়, এটা মাইনাসটা আমি ওই পাশে পার করে দিয়ে লিখি, কি লেখা যায়, মাইনাসটা পাশে পার করে লিখি, একটা ইলেকট্রন প্লাস একটা ইলেকট্রন। রসায়নে প্লাস দিয়ে সবসময় দেখাইতো, তোমাকে বুঝে নিতে হবে যে এটা এখানে ছিল, অর্থাৎ এটা এখানে ছিল মাইনাস, একটা ইলেকট্রন ত্যাগ করার জন্য মাইনাস ছিল, এখানে লিখছি। এখন দেখো জারণে কি হয়েছে, সোডিয়াম প্রথমে 0 ছিল, কিছু উপরে কিছু নাই মানে 0 ছিল, এ পাশে কি হয়ে গেছে, আরো চিহ্ন এই পাশে প্লাস হয়ে গেছে, অর্থাৎ আগে ছিল 0, এ পাশে হয়ে গেছে কি প্লাস, একটা প্লাস কিছু নাই মানে +1, 0 থেকে +1 হয়েছে, মানে বাড়ছে, সংখ্যাটা কি হয়েছে, বাড়ছে, জারণ সংখ্যাটা কি হয়েছে, বাড়ছে, অক্সিডেশন নাম্বারটা বাড়ছে। জারণে অক্সিডেশন সংখ্যা মানে এই পাশ থেকে এই পাশের সংখ্যাটা কি বাড়বে, শর্টকাট টেকনিক। সমীকরণে এরকম সমীকরণের জারণের ক্ষেত্রে সংখ্যাটা কি হবে, বাড়বে, সমীকরণের সংখ্যাটা কি হবে, বাড়বে। আর বিজারণের কমবে, দেখো আগে কি ছিল 0, এ পাশে কি -1, এ পাশে কি -1, অক্সিডেশন নাম্বার, অর্থাৎ এর নাম্বারটা কি হয়ে গেছে, কমে গেছে, কমে গেছে, বিজারণের নাম্বারটা কি কমবে। শর্টকাট টেকনিক মনে রাখতে হবে, জারণের ক্ষেত্রে নাম্বারটা বাড়ে, বিজারণের ক্ষেত্রে নাম্বারটা কি হয়, কমে। তো দেখো এবার আমাদের মূল পার্টে চলে যাব, অর্থাৎ মেইন পার্ট, জারণ, বিজারণ। ApCl2 Cl2 ApCl3 এরকম একটা সমীকরণ আছে। এই সমীকরণে আমাদের দেখাই দেবে জারণ কোথায় ঘটছে, বিজারণ কোথায় ঘটছে। এইখানে দেখো, এইখানে আমাদের এপি এর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, যারা জারণ সংখ্যা নির্ণয় পারো না গত ভিডিওটা দেখে আসো, অক্সিডেশন নাম্বার নির্ণয় বা জারণ সংখ্যা নির্ণয় রূপন কেমিস্ট্রি দিলে পেয়ে যাবা, ওটা খুবই ইম্পর্টেন্ট, ওটা দেখতে হবে, না দেখলেও আপাতত এখন দরকার নাই। দেখো এই আয়রনের জারণ সংখ্যা কত হবে, ক্লোরিনের কিন্তু -1, যেহেতু ক্লোরিন নিষ্ক্রিয় হওয়ার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে ক্লোরিনের -1, ক্লোরিনের কত হবে, -1, এটা আমাদের নির্ণয় করতে হবে। যেটা নির্ণয় করবে, এই যে এপিটা যেহেতু নির্ণয় করবে, এটাকে ধরবো আমি x, একটা ক্লোরিনের -1, দুইটা আছে মানে কি -1 গুণন 2, -1 গুণন 2, এইটা আর এটা যোগ করে দিব সমান সমান দিয়ে 0, সমান সমান দিয়ে কি 0, যেহেতু উপরে পাওয়ার হিসেবে কিছু নেই মানে 0, এই যে 0টা এখানে বসে। x সমান সমান কত হবে, -2, x - 2 সমান সমান 0, x সমান সমান +2,
অর্থাৎ আয়রনের +2, আয়রনের কি +2, ক্লোরিনের কত -1, একটা ক্লোরিনের -1। এইরকম যদি 2 2 আকারে থাকে Cl2 N2 O2, এগুলো সবগুলো জারণ সংখ্যা কি 0, সবগুলো জারণ সংখ্যা কি 0, তার মানে এটার কত 0, উপরে সুন্দরভাবে 0 লিখলাম। এই ক্লোরিনের আমরা জানি -1, আয়রনের কত হবে এবার দেখো, এটাকে ধরবো আমি x, ক্লোরিনের একটা ক্লোরিনের -1, তিনটা আছে মানে 3 গুণ, এটা আর এটা আলাদাভাবে লিখলাম, মাঝখানে এটাকে যোগ, ঠিক আছে, সমান সমান দিয়ে 0, উপরে কিছু নেই মানে কি 0, চার্জ পাওয়ার থাকলে যেটা থাকতো সেটা লিখতাম, কিছু নেই মানে 0, x সমান সমান x - 3 সমান সমান 0, x সমান সমান +3, মানে এটা কি +3, এটা কি -1, বুঝা গেল। এবার দেখো এই পাশে আয়রনের +2, এই পাশে আয়রনের কি +3, তো +2 থেকে +3 হয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বারটা বাড়ছে। অক্সিডেশন নাম্বার বাড়া মানে কি জারণ, অক্সিডেশন নাম্বার মানে কি বাড়া মানে জারণ, অল্প আগে দেখলাম শর্টকাট সমীকরণে অক্সিডেশন নাম্বার মানে বৃদ্ধি পাওয়া মানে কি জারণ। ওকে, এই ক্লোরিনে দেখো এখানে -1, এই পাশে দেখো -1, অর্থাৎ এই ক্লোরিন আর এই ক্লোরিনের মধ্যে কোনো পার্থক্য নেই, বাড়া কমা নেই, তার দরকার নেই। এবার দেখো এই ক্লোরিনের 0, এই ক্লোরিনের কত -1, অর্থাৎ এই পাশের আর এই পাশের তুলনা করতে হবে, এই পাশে 0, এই পাশে কি -1, তার মানে কমে গেছে, 0 থেকে -1 হয়ে গেছে, কমে গেছে। কমে গেলে কি অক্সিডেশন নাম্বার কমে গেছে, কমে যাওয়া মানে কি বিজারণ, জারণ বিজারণ। তবে একটা বিক্রিয়াতে একই সাথে দেখো জারণও ঘটছে, এটার মধ্যে জারণ ঘটছে, আবার এটার মধ্যে আবার কি বিজারণও ঘটছে। একটা বিক্রিয়াতে একই সাথে জারণ এবং বিজারণ দুটাই ঘটে, এটাকে বলা হয় জারণ বিজারণ যুগপৎ ঘটে। যুগপৎ মানে একসাথে ঘটে, পরীক্ষা আসতে পারে জারণ বিজারণ যুগপৎ ঘটে, ব্যাখ্যা করো। এইভাবে তোমাকে আইডেন্টিফাই করে দেখাই যাবে প্রথম লাইনটা, এটাই জারণ বিজারণ যুগপৎ ঘটে। অর্ধেক জারণ ঘটছে, অর্ধেক বিজারণ ঘটছে, এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধেক অর্ধেক করে যেহেতু করছে। ওকে, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, পরে দেখবো ওগুলা। এবার দেখো জারণ যেখানে হয় সেখানে কি আছে বিজারক, এটাকে কি বলবো আমরা বিজারক, আর বিজারণ যেখানে হয় সেটাকে কি বলি আমরা জারক। যেহেতু জারণ বিজারণ যুগপৎ ঘটছে, একসাথে ঘটছে, জারণ অর্ধেক বিজারণ অর্ধেক, আমরা জারণ লিখি। জারণে কি কি ঘটছে আসলে, জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ জারণ অর্ধেকে কি ঘটছে দেখো, Ap2+ থেকে Ap3+ হয়েছে। এপি দেখো এই যে পাশে তীর চিহ্ন দিয়েছে ওইটাই তুলবো, Ap2+, এখানে Ap2+টা সহ লিখবো, অ্যারো চিহ্ন দিয়ে এপাশে কি Ap3+, এটা কি জারণের ক্ষেত্রে করছে, ঠিক আছে, জারণের ক্ষেত্রে করছে। এটা একটু কাজ করতে হবে, দেখো Ap2+ থেকে Ap3+ হয়েছে, কয়টা ইলেকট্রন বাড়ছে, এখানে +2, এখানে কি +3, একটা সংখ্যা বাড়ছে, মানে একটা ইলেকট্রন বেড়ে গেছে, একটা ইলেকট্রন কি হয়ে গেছে, একটা ইলেকট্রনের কম বেশি। জারণ মানে কি, জারণ মানে ইলেকট্রন ছেড়ে দিছে, জারণ মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া, জারণ মানে আমরা কি জানি ইলেকট্রন ছাড়ন, ঠিক আছে, তার মানে এইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা হয়েছে, এইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা হয়েছে। ছেড়ে দেওয়া মানে কি মাইনাস, ছেড়ে দিতে মানে কি মাইনাস, ইলেকট্রন জারণ যেহেতু ছেড়ে দিতে মানে কি মাইনাস, কয়টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই যে পার্থক্য কয়টা, একটা ইলেকট্রন, Ap2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Ap3+, ওকে সুন্দর। এই যে মাইনাসটা যদি পাশে না লিখো, পাশে লিখো প্লাস দিয়ে লিখতে পারো, প্লাস একটা ইলেকট্রন। এবার দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণে কি হয়েছে, ক্লোরিন Cl2 থেকে Cl2 থেকে Cl- হয়েছে, Cl-, 3D না নিয়ে এই যে মাইনাস, কিভাবে হয় একটু দেখাই, Cl-, 2 না লিখে একদম ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস, ক্লোরিন থেকে ক্লোরিন, এখানে ক্লোরিন ছিল উপরে 0 ছিল, আর উপরে ক্লোরিন -1, 0 থেকে -1, মাইনাস মানে -1 একই কথা, 0 থেকে মাইনাস, কয়টা পার্থক্য দেখো, 0 থেকে -1, এক কম বেশি,
1 কমে গেছে। তো কি হবে, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। তার মানে এই ইলেকট্রন গ্রহণ করছে, এই জিনিসটা ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে এখানে প্লাস দিব, এখানে কি প্লাস দিব। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, যেহেতু সংখ্যা পার্থক্য একটা ইলেকট্রন গ্রহণ করছে। ক্লোরিন 0 একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাস হয়, ক্লোরিন কি মাইনাস। বুঝা গেল, ইওয়ানটা না লিখলে হয়। কিন্তু এখানে আছে কয়টা ক্লোরিন, 2টা ক্লোরিন। এখানে আমি দেখবো 2 লিখবো। একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, 2টা ক্লোরিন হলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা, এখানে 2 লিখবো। 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা ক্লোরিন মাইনাস হয়, এরকম ক্লোরিন মাইনাস কয়টা হবে, 2টা হবে। বুঝা গেল, ভালো, বুঝলে ভালো। এইটা হচ্ছে জারণাধ্য বিক্রিয়া, এইভাবে আমরা লিখবো। বিজারণাধ্য বিক্রিয়া এইভাবে লিখবো। লেখার পর যদি তোমাকে বলে মোট বিক্রিয়া, অর্থাৎ টোটাল, টোটাল অর্ধেক অর্ধেক, টোটালটা কেমন হবে, টোটালটা কেমন হবে দেখো। এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রন আমরা কাটাকাটি করবো। এখানে আছে 2টা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন। তো এই যে 2টার মতো করে এখানে যদি আমি 2টা বানাইতে পারি, কাটাকাটি যাবে। তার মানে এইটা পুরাটাকে আমরা 2 দ্বারা গুণ করবো। পুরাটাকে কত দ্বারা, 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করবো। তার মানে এখানে 2, এখানে 2, 2 একে 2, সবগুলাকে আমরা 2 দ্বারা গুণ করবো। তাহলে এখানে 2টা ইলেকট্রন, ওখানে 2টা ইলেকট্রন, এই দুটা কি কাটাকাটি যায়। এখানে কি থাকে, কেন কাটাকাটি যায় বলে দেখি, কেন কাটাকাটি যায়। এইটাকে যদি আমি এই পাশে লিখি, -2 ইলেকট্রন, দেখো +2 ইলেকট্রন, -2 ইলেকট্রন, কাটাকাটি যায় না, কাটাকাটি। এখন দেখো অবশিষ্ট কি থাকে, 2Ap 2+, তারপর কি Cl2 0, 2Ap 3+ প্লাস 2Cl মাইনাস, 2Cl মাইনাস। বুঝা গেল, এভাবেই এভাবেই চলবে, এভাবেই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। ওকে, এটা হচ্ছে টোটাল টোটাল রিঅ্যাকশন, টোটাল রিঅ্যাকশন। এতটুকু বোঝা গেছে জারণাধ্য বিক্রিয়া, বিজারণাধ্য বিক্রিয়া। ওকে, জারণাধ্য বিক্রিয়া, বিজারণাধ্য বিক্রিয়া। তো চলো নেক্সট দেখি। জারণ বিজারণ একই সাথে করে, দেখো তো এখানে জারণ বিজারণ একসাথে করছি কিনা। জারণ বিজারণ একই সাথে ঘটে। SO3 2 মাইনাস, Cr2 O7 2 মাইনাস, Cr3 প্লাস, SO4 2 মাইনাস। এটা একটা বিক্রিয়া আছে, এখানে জারণ বিজারণ একই সাথে ঘটে কিনা ব্যাখ্যা করো। এইখানে দেখো সালফারের জারণ সংখ্যা কত হবে, সালফারের এটাকে ধরবো আমরা x, অক্সিজেনের -2, একটা অক্সিজেন -2, 3টা আছে জন্য 3 গুণ। ওকে, এই দুটো প্লাস সমান সমান দিয়ে এই যে উপরে চার্জটা লিখতে হয়। আগে আমরা দেখছিলাম কিছু নাই মানে 0 বসে দিলাম, এবার -2 আছে জন্য সমান সমান দিয়ে -2, x -6 -2, x +6 -2, x সমান সমান +4। অর্থাৎ এই সালফারের জারণ সংখ্যা +4। অক্সিজেনের তো আমরা জানি -2, অক্সিজেনের কত -2। যাই হোক, এবার ক্রোমিয়ামের দেখো, ক্রোমিয়ামটাকে ধরলাম আমরা x, 2টা আছে জন্য কি 2x, একটা অক্সিজেনের -2, 7টার জন্য 7 গুণ, এটা প্লাস সমান সমান দিয়ে -2। এখানে x এর মান বের করো, 2x -14 ইকুয়াল -2, 2x ইকুয়াল -2 প্লাস 14, 2x প্লাস 12, x আগে যাবে +12/2, 6x সমান সমান +6, x সমান সমান +6 ক্রোমিয়ামে +6, অক্সিজেনের তো -2 ধরলাম। ক্রোমিয়ামের দেখো +3, ক্রোমিয়ামের +3। এই সালফারে কত হবে, এটাকে ধরবো আমি x, একটা অক্সিজেনের -2, 4টা আছে 4 গুণন, এখানে প্লাস সমান সমান দিয়ে -2, x -8 ইকুয়াল -2, x ইকুয়াল -2 প্লাস 8, x ইকুয়াল +6।
এটা হচ্ছে +6। জারণ সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, যারা বোঝো না তারা একটু কষ্ট করে জারণ সংখ্যা নির্ণয়টা দেখে আসতে হবে। এবার দেখো এই পাশে সালফারের কত +4, এই পাশে সালফারের কত +6, অর্থাৎ বাড়ছে। অক্সিডেশন নাম্বারটা কি হয়েছে? অক্সিডেশন নাম্বারটা বাড়ছে, তার মানে কি এটা কি জারণ, এটা জারণ। ক্রোমিয়ামে দেখো এই পাশে +6, এই পাশে কি +3, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে গেছে কি কমছে, অক্সিডেশন নাম্বারটা কি কমছে, তার মানে কি এখানে বিজারণ, বিজারণ। অর্থাৎ এই বিক্রিয়াতে জারণ বিজারণ একই সাথে করে, অর্থাৎ যুগপৎ ঘটে। জারণ বিজারণ যুগপৎ ঘটে। এবার দেখো Ap2+ Cr2O7 2-, এটাকে বলে ডাইক্রোমেট, ডাইক্রোমেট। Ap3+ ক্রোমিয়াম 3+। দেখো পাশে আয়রন 2টা প্লাস আছে, আয়রন কয়টা প্লাস? 3টা প্লাস, 3টা প্লাস। তার আগে আমাদের জারণ সংখ্যাটা নির্ণয় করে নিই। এখানে ক্রোমিয়ামের একটা ক্রোমিয়ামের কত হবে? আগের মতোই এটাকে ধরবো আমি, এটাকে ধরবো x, 2টা আছে জন্য কি 2x, কয়টা আছে -2 হবে, 7টা আছে জন্য 7 গুণ ইকুয়াল -2, x ইকুয়াল +6 বের হবে, করে দেবো ক্রোমিয়ামের +6, ক্রোমিয়ামের +6। দেখো এই পাশে আয়রনের 2টা, এই পাশে কয়টা? 3টা, যেহেতু বাড়ছে এটাকে কি বলবো আমরা? জারণ। ক্রোমিয়ামে দেখো +6, ও পাশে কি +3, এটাকে কি বলবো আমরা? বিজারণ, বিজারণ। অর্থাৎ জারণ বিজারণ একই সাথে যুগপৎ ঘটে। এখানে জারক কোনটা বিজারক কোনটা? জারণ যেখানে ঘটে তার শুরুটাকে কি বলবো আমরা? বিজারক বা রিডিউসিং এজেন্ট, বিজারক। আর বিজারণ যেখানে ঘটে তার শুরুটাকে কি বলবো আমরা? জারক, জারক। ওকে, মানে এই ইলেকট্রন ত্যাগ করছে, জারণ মানে কি এই ইলেকট্রন ত্যাগ করছে, এ কি করছে? গ্রহণ করছে, এ কি করছে? গ্রহণ করছে। বিজারক জারক, বিজারক জারক। এবার আমাদের দেখতে হবে জারণ বিজারণ অর্থাৎ রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ, প্রকারভেদ, টাইপ অফ রেডক্স রিঅ্যাকশন। রিঅ্যাকশন, এক নম্বরে কম্বিনেশন রিঅ্যাকশন, কম্বিনেশন। কম্বিনেশন মানে কম্বাইন করা, অর্থাৎ অনেকগুলো জিনিস একসাথে করা বা সংযোজন বলা হয়। এটাকে কি বলা হয় বাংলায়? সংযোজন, সংযোজন, সংযোজন। বা আর ইংরেজিতে বলে এডিশন, এডিশন। বা আরো বলা হয় সিনথেসিস। তাই হোক, কম্বিনেশন, সংযোজন, এডিশন, রিঅ্যাকশন। মনে করো অনেকগুলো জিনিস একসাথে করে একটা জিনিস তৈরি করবে, এটাকে বলবো আমরা কম্বিনেশন রিঅ্যাকশন। এ বি সি সবগুলো একসাথে করলাম, 3টা জিনিস একসাথে করে একটা জিনিস বানাবো। মনে করো এ বি সি একসাথে একটা জিনিস হয়ে আছে, এটাকে বলবো আমরা কম্বিনেশন রিঅ্যাকশন। এই যে অ্যারোসিনের এই পাশটাকে বলা হয় কি? বিক্রিয়ক। যারা বিক্রিয়া করে তাদেরকে বলে বিক্রিয়ক। আর এই পাশটাকে বলা হয় উৎপাদ, যেগুলো উৎপন্ন হয় সেটাকে বলে উৎপাদ। তার মানে অনেকগুলো বিক্রিয়ক একসাথে হয়, যদি একটা জিনিস উৎপন্ন করে সেটাকে বলা হয় কম্বিনেশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন একসাথে হয়, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়, NH3। এখানে সমতাকরণ দেখাচ্ছে না, এইটা আর এইটা দেখো, 2টা বিক্রিয়ক একসাথে হয় একটা উৎপাদ উৎপন্ন করছে, এটাকে বলবো আমরা কি? কম্বিনেশন রিঅ্যাকশন, কম্বিনেশন রিঅ্যাকশন। এটা কিন্তু অ্যামোনিয়া হেবার বস পদ্ধতিতে উৎপন্ন করা হয়, এগুলো আস্তে আস্তে জানবো। আরো আছে সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। দেখো 2টা জিনিস একসাথে হয় কি? একটা জিনিস উৎপন্ন করছে। একাধিক জিনিস একসাথে হয়ে যায় একটা জিনিস উৎপন্ন করে, সেটাকে বলা হয় কম্বিনেশন। কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। তারপর আরো আছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন, আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এটাকে বলা হয় চুন। ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? লাইম বা চুন। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, লাইম বা চুন। দেখো চুন আর কার্বন ডাই অক্সাইড একসাথে হয় একটা জিনিস উৎপন্ন করে, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর বা লাইম স্টোন। চুনা পাথর, লাইম মানে চুন, স্টোন মানে পাথর, চুনা পাথর। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। লাইম মানে চুন, লাইম স্টোন মানে চুনা পাথর।
চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড, চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট। আরেকটা আছে স্লাগড লাইম, এটা একটু মনে রাখো, স্লাগড লাইম, SLACKED, স্লাগড লাইম মানে চুনের পানি, চুনের পানি, আর লাইম ওয়াটার চুনের পানি, আর লাইম ওয়াটার বলা হয়। এটার সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH2। একাধিক জিনিস একসাথে হয়ে একটা জিনিস উৎপন্ন করলে এটাকে বলা হয় কম্বিনেশন বা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া এগুলোর, আচ্ছা এগুলোর একটা দেখাই। ধরো H2 আর N2 NH3, এটা কি কম্বিনেশন রিঅ্যাকশন? একাধিক জিনিস হয় একটা জিনিস কম্বিনেশন রিঅ্যাকশন। তো এটা এক ধরনের কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, টাইপ অফ রেডক্স রিঅ্যাকশন। এটা কিন্তু রেডক্স রিঅ্যাকশনের জারণ বিজারণের প্রকারভেদ। তো এটার কত 0, নাইট্রোজেনের কত 0, 2 আকার থাকলে 0 জানি। এখানে নাইট্রোজেনের কত, নাইট্রোজেনে আমরা জানি না, ধরবো এটাকে x, একটা হাইড্রোজেন কিন্তু +1, তিনটা আছে 3 গুণ, এটা প্লাস, এটা কি 0, x + 3 = 0, x সমান -3, মানে নাইট্রোজেনে -3, হাইড্রোজেনে কি +1। এখন দেখো হাইড্রোজেন এপাশে 0, ওপাশে কি +1, বাড়ছে না কমছে? বাড়ছে, 0 থেকে +1 হয়েছে, বাড়ছে মানে জারণ। নাইট্রোজেন এপাশে 0, ওপাশে -3, বাড়ছে না কমছে? কমছে, কমছে। তার মানে কি এখানে বিজারণ, বিজারণ, তার মানে কম্বিনেশন বিক্রিয়া কি বিজারণ বিক্রিয়ারই প্রকার। যতগুলো আমরা দেখবো সবগুলো কিন্তু জারণ বিজারণ মনে রাখতে হবে। তো একটা হলো কম্বিনেশন রিঅ্যাকশন। এবার দেখো ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মানে ভেঙে যাওয়া বা বিয়োজন হওয়া বা বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া। মানে করে একসাথে একটা জিনিস ছিল A B C ছিল, একটা জিনিস ভেঙে গিয়ে যদি একাধিক জিনিস উৎপন্ন হয় আলাদা হবে A B C। একটা বিক্রিয়ক থেকে যদি একাধিক উৎপাদ তৈরি হয় এটাকে বলা হয় কি বিয়োজন বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। শুরুতে একটা ছিল বিক্রিয়ক হিসেবে, এটা বিক্রিয়া করে অনেকগুলো জিনিস উৎপন্ন করছে, এটাকে বলা হয় ডিকম্পোজিশন রিঅ্যাকশন। যেমন ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা বিক্রিয়া করি বদ্ধ পাত্রে ঢাকনা দিয়ে যদি বিক্রিয়া করি, এইটা থেকে এটা উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। অবশ্যই বদ্ধ পাত্রে, পাত্রটা কি ঢাকনা দিয়ে রাখতে হবে। একটা জিনিস ভেঙে দেখো দুইটা জিনিস উৎপন্ন করছে, এটাকে কি বলবো আমরা ডিকম্পোজিশন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া। ওকে, আরো উদাহরণ আছে। ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, এটাকে যদি ভাঙি এটা হবে PCl3 হবে আর Cl2 হবে। ওকে, এই বিক্রিয়াগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো দেখলেই তো বুঝবা। হ্যাঁ, অনেকে ভাবে যে রসায়ন মানে বিক্রিয়া শুধু মুখস্থ করতে এমন না, এখানে মুখস্থ করে কিছু নাই, জাস্ট এগুলো মনে রাখতে হবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া। এগুলো কিন্তু মাঝে মাঝে আমারও মনে থাকে না, ঠিক আছে? তবুও মুখস্থ করলে ভালো, এক্সপার্ট হয়ে যাবে। তারপর কি আছে H2 আছে, H2 পানিকে ভাঙলে কি হয় হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় আর কি অক্সিজেন গ্যাস পাওয়া যায়। এখানে সমতাকরণের ব্যাপার আছে, মানে এপাশে যতটা মৌল থাকবে ওপাশে ততটা মৌল থাকবে। যারা সমতাকরণ পারো না, সমতাকরণ রূপন কেমিস্ট্রি দিলেই পেয়ে যাবা, আপাতত দরকার নেই। সমতাকরণ ব্যাপারটা কেমন, দেখো এপাশে দুইটা হাইড্রোজেন, এপাশে দুইটা হাইড্রোজেন, এপাশে দুইটা হাইড্রোজেন, এপাশে একটা অক্সিজেন, এপাশে দুইটা অক্সিজেন। এই যে অক্সিজেনের কম বেশি হয়ে গেল, কি করতে হবে যেহেতু অক্সিজেন কয়টা একটা আছে, পাশে কয়টা দুইটা, তার মানে এখানে 2 গুণ করে দিলাম। দেখো দুটো অক্সিজেন হয়েছে, দুটো অক্সিজেন হয়েছে। এবার দেখো হাইড্রোজেন 4টা হয়ে গেছে, এপাশে 2 গুণ করে দিলাম, হয়ে গেল। দেখো 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, দুটো অক্সিজেন, দুটো সমতাকরণ হয়ে গেল। সমতাকরণের ভিডিওটা দেখে নিবা। এটা কি ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া। ওকে, এবার আমরা দেখবো ডিসপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন বিক্রিয়া। ডিসপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন বিক্রিয়া।
ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, বাংলায় বলা হয় কি প্রতিস্থাপন। কিডনি যেমন প্রতিস্থাপন করে, খারাপটা দিলে ভালোটা লাগায়, সেই রকম প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে একটাকে তুলে বাদ দিয়ে অন্য একটা জিনিস বসানো, প্রতিস্থাপন। মনে করে এ একটা আছে এ, আর এখানে বি আর সি একসাথে আছে, বি আর সি একসাথে বসে আছে, আর এ আলাদাভাবে এককভাবে আছে। এ করবে কি, এ ই বি কে লাথি মারবে, এমন লাথি মারবে বি এদিকে ছিটকে গিয়ে এদিকে বসে থাকবে, ঠিক আছে। এ আবার সি এর সাথে বসে থাকবে, এ আবার সি কে নিয়ে বসে থাকবে। ব্যাপারটা কি হলো, এ সি বি কে তুলে দিল, মানে এই জিনিসটাকে তুলে দিল, এ আলাদা দিকে বসে আছে, এ আবার কি এখানে গিয়ে বসে সি এর সাথে বিক্রিয়া করছে। এই প্রতিস্থাপন করলো। আগে দেখো বি সি বি এর সাথে ছিল, সিটা বি এর সাথে ছিল, এবার দেখো সিটা এর সাথে আছে, এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক প্লাস H2SO4। এই দেখো জিঙ্ক H2 কে তুলে দেবে, কি হবে, H2 কে লাথি মেরে তুলে দেবে, H2 টা এদিকে বসে থাকবে, আর এই জিঙ্কটা H2 এর জায়গায় গিয়ে বসবে, জিঙ্ক SO4। ওকে, জিঙ্ক H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া কি হয়, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, H2 আকারে যেগুলো লেখা ওগুলো গ্যাস। এটা হয় কি প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। একইভাবে দেখো H2 প্লাস জিঙ্ক সালফেট কি হবে, হাইড্রোজেন কি জিঙ্কটাকে তুলে দিবে, H2SO4 প্লাস জিঙ্ক, এইটা এটাকে তুলে দিয়ে এটা ওদিকে বসে আছে, H2 টা এখানে বসবে। ওকে, কিন্তু এই বিক্রিয়াটা হবে না, এটা হবে না, এই বিক্রিয়াটা হবে না। কেন হবে না, কেন হবে না, দেখো এখানে একটা সক্রিয়তা সিরিজ আছে। এই যে মনে করো জিঙ্ক কিন্তু হাইড্রোজেনটাকে তুলে দিতে পারে, জিঙ্ক হাইড্রোজেনকে তুলে দিতে পারে, কারণ জিঙ্কের পাওয়ারটা বেশি, জিঙ্কের পাওয়ার একটা পাওয়ার বলে একটা আছে, কথা আছে, পাওয়ারটা বেশি আছে। সক্রিয়তা সিরিজ একটা জানতে হবে। অবশ্যই যে তুলে দিবে তাকে অবশ্যই পাওয়ারফুল হতে হবে, পাওয়ারফুল না হলে কিন্তু তুলে দিতে পারবে না। তাই পাওয়ারফুল একটা চার্ট আছে, অবশ্যই মনে রাখতে হবে, পাওয়ারফুলের চার্টটা মনে রাখতে হবে। তোমরা সুন্দরভাবে একটু লিখে নাও, কে না কে, কে না কে ম্যাকাইভার এলো, ম্যাকাইভার এলো যেন ফিরে পাবে সোনা হায়, কুষ্টিয়ার হাজি আজ পেটাবে আমায়। কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে পাবে সোনা হয়, কুষ্টিয়ার হাজি আজ পেটাবে আমায়। কে মানে কি পটাশিয়াম, না মানে সোডিয়াম, কে মানে ক্যালসিয়াম, ম্যাকাইভার মানে ম্যাগনেসিয়াম, এলো মানে অ্যালুমিনিয়াম, যেন মানে জিঙ্ক, ফিরে মানে এপি আয়রন, পাবে মানে কি পিবি লেড, এসএন মানে সোনা, হাই মানে হাইড্রোজেন, কুষ্টিয়ার মানে কপার, হাজি মানে এজি মানে এইচজি, এইচজি মানে মার্কারি পারদ, আজ মানে এজি সিলভার, পেটাবে মানে পিটি প্লাটিনাম, এই মানে গোল্ড আমার আমায়। হ্যাঁ, কে না কে ম্যাকাইভার এলো জেনে ফিরে পাবে এখন হয়, কুষ্টিয়ার হাজি আজ পেটাবে আমায়। এই যে নিচ থেকে যত আমরা উপরের দিকে যাব জারণ বিভব বাড়বে, জারণ বিভব বাড়ে, জারণ বিভব বাড়ে, মনে রাখতে হবে। নিচ থেকে যত উপরে দেখো জারণ বিভব বাড়ে। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ম্যাগনেসিয়াম আর গোল্ডের মধ্যে কার জারণ বিভব বেশি, যেহেতু নিচ থেকে উপরে গেলে জারণ বিভব বাড়ে, তার মানে ম্যাগনেসিয়ামের জারণ বিভবটা বেশি। যে তুলনা করতে বলে, যার জারণ বিভব বেশি সে সহজে, যার জারণ বিভব বেশি তার মানে পাওয়ারটাও তত বেশি, অর্থাৎ সক্রিয়তা তত বেশি। সক্রিয়তা, সক্রিয়তা মানে নিচ থেকে উপরে দিকে গেলে সক্রিয়তা বেশি, সক্রিয়তা বেশি। গোল্ড এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কার সক্রিয়তা বেশি, উপরের জিনিসটা সক্রিয়তা বেশি ম্যাগনেসিয়াম। ওকে, একইভাবে দেখো এখানে কি আছে, জিঙ্ক আছে আর কি হাইড্রোজেন আছে। জিঙ্ক কোথায়, এই যে জিঙ্ক, হাইড্রোজেন কোথায়, এই যে হাইড্রোজেন। তার মানে জিঙ্ক উপরের দিকে মানে সক্রিয়তা বেশি, সক্রিয়তা কম। যেহেতু সক্রিয়তা বেশি অর্থাৎ পাওয়ারফুল, সে সুন্দরভাবে হাইড্রোজেনটাকে তুলে দিবে, পাওয়ারফুল নিচের জিনিসটাকে তুলে দিতে পারবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখেন হাইড্রোজেন আর জিঙ্কের মধ্যে, হাইড্রোজেন দেখো নিচের জিনিস, জিঙ্কটা দেখো উপরের জিনিস, এ তো আগে থেকে পাওয়ারফুল, তো এই কম পাওয়ারের জিনিসটা এটাকে তুলে দিতে পারবে না, অর্থাৎ হাইড্রোজেন জিঙ্কটাকে তুলে দিতে পারবে না। অবশ্যই এই বিক্রিয়াটা হবে না, এটা হবে না।
অবশ্যই যে তুলে দেবে সেটাকে অবশ্যই কি হতে হবে, পাওয়ারফুল হতে হবে, অর্থাৎ সক্রিয়তা সিরিজের উপরের মৌলগুলো হতে হবে, সক্রিয়তা সিরিজের উপরের মৌল হতে হবে। এটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন বিক্রিয়া, ডিসপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন বিক্রিয়া। সিরিজটা অবশ্যই মনে রাখতে হবে, সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব দহন বিক্রিয়া। দহন কত নম্বরে গেল? প্রথমে বললাম আমরা কম্বিনেশন, 2 নম্বর বললাম ডিকম্পোজিশন, 3 নম্বর ডিসপ্লেসমেন্ট, এবার 4 নম্বর দহন, কম্বাসন বা দহন। দহন মানে বোঝাই যাচ্ছে এখানে একটা জ্বালা পড়ার ব্যাপার আছে। দহন কোনো একটা মৌলকে, মনে করো সালফার একটা মৌল আছে, সালফার, এই মৌলটাকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, হ্যাঁ পোড়ানো হলো অক্সিজেনের উপস্থিতিতে যদি এটাকে আমরা পোড়ানো হই বা তাপ দেই, একটা অক্সাইড যৌগ তৈরি করবে। একটা কি তৈরি করবে? অক্সাইড যৌগ। এটা মিলে SO2 মানে সালফার ডাই অক্সাইড যৌগ তৈরি করবে। এটা কিন্তু অক্সাইড যৌগ, অক্সাইড যেহেতু উচ্চারণ করলাম, অক্সাইড যৌগ। কোন একটা মৌলকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে যদি একটা অক্সাইড যৌগ উৎপন্ন হয়, সাথে সাথে যদি হিট উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, সেটাকে বলবো আমরা কি? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া এটাকে বলবো আমরা কি? সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। দেখো কার্বনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা পোড়াই, এটা পোড়ানো চিহ্ন, কার্বন ডাইঅক্সাইড, আর সাথে সাথে হিট উৎপন্ন করবে, অর্থাৎ তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, এটা কি এক ধরনের দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া এক ধরনের কিন্তু প্রথম দিকে মনে করো সংযোজন বিক্রিয়ার মতো, কম্বিনেশন। তো একাধিক জিনিস মানে দুইটা জিনিস একসাথে একটা জিনিস উৎপন্ন করছে, হিট কিন্তু না, হিট তো হিট, দুইটা জিনিস একসাথে কি একটা জিনিস উৎপন্ন করছে, এটাও এক ধরনের কম্বিনেশন বিক্রিয়া। অর্থাৎ দহন বিক্রিয়া এক ধরনের কি বিক্রিয়া? কম্বিনেশন বিক্রিয়া। কম্বিনেশন বিক্রিয়া বলা যায়, কারণ একাধিক জিনিস একসাথে মানে একটা জিনিস উৎপন্ন করে এটাকে কম্বিনেশন বিক্রিয়া বলা হয়। দহন বিক্রিয়া কাকে বলে? কোনো একটি মৌল অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে যদি একটা সালফার একটা যদি অক্সাইড যৌগ উৎপন্ন করে, সেটাকে কি বলা হয়? দহন বিক্রিয়া বা কম্বাসন। এটা হলো জারণ বিজারণ বিক্রিয়ার প্রকারভেদ। সব বিক্রিয়ায় যে জারণ বিজারণ হবে এমন না, সব বিক্রিয়ায় জারণ বিজারণ হয় না, সব বিক্রিয়ায় জারণ বিজারণ হয় না। যেমন 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 দেখো সব বিক্রিয়ায় যে জারণ বিজারণ হবে এমন না। একটা বিক্রিয়া লিখি NaOH আর HCl, এরা বিক্রিয়া করে। দেখো এটা আছে ক্ষারক, এটাকে বলে অ্যাসিড। ক্ষারক আর অ্যাসিড, এটা অ্যাসিড ক্ষার একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের পড়া, তবে একটু ধারণা দেই। যেখানে ওএসটা যুক্ত আছে, যেটা ওএস যুক্ত আছে সেটাকে বলা হয় ক্ষারক, ইংরেজিতে বলা বেজ। ওএস যুক্ত থাকা মানে এটাকে বলবো বেজ মানে ক্ষারক, আর যেখানে শুধু এসটা যুক্ত আছে সেটাকে বলা অ্যাসিড। অ্যাসিড আর বেজ মানে অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? পানি। অর্থাৎ এখানকার এইচ আর এখানকার ওএস মিলে পানি উৎপন্ন করে। এইচ আর ওএস একসাথে কি হয়? H2O, দুইটা এইচ মানে H2O। ওএস আর এইচ মিলে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে, H2 উৎপন্ন করবে। আর বাকি কি থাকে? এখানে Na, এখানে Cl, NaCl, এটাকে বলা হয় লবণ, সল্ট। যাই হোক, অ্যাসিড আর ক্ষার, বাংলা লিখি অ্যাসিড ক্ষারক। অ্যাসিড ক্ষারক বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করে, লবণ পানি উৎপন্ন করে, সামনের অধ্যায়তে আমরা দেখব। ভালো কথা। এখানে বলো সোডিয়ামের জারণ সংখ্যা কত? সোডিয়ামের +1, যারা জারণ সংখ্যা জানো না আবার বলতেছি, জারণ সংখ্যা ক্লাসটা দেখতে হবে। অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1। হাইড্রোজেনের কত? +1, ক্লোরিনের কত? -1। এখানে সোডিয়ামের +1, ক্লোরিনের -1। এখানে এটার +1, এটা কি -2, অক্সিজেনের -2। তো দেখো এ পাশে সোডিয়ামের +1, এ পাশে সোডিয়ামের +1, পরিবর্তন হয়নি। অক্সিজেনের -2, এ পাশে অক্সিজেনের -2। হাইড্রোজেনের +1, হাইড্রোজেনের +1, হাইড্রোজেনের +1, এ পাশে হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1, ক্লোরিন -1। এখানে দেখো কোনো জারণ বিজারণ হয়নি, অর্থাৎ কমা করার কারণে এখানে কোনো জারণ বিজারণ হয়নি। তো যারা জারণ বিজারণ নয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? জারণ বিজারণ নয়, জারণ বিজারণ নয় বা রেডক্স নয় বা নন রেডক্স, এটা কি বলা?
নন রেডক্স, নন রেডক্স মানে জারণ বিজারণ নয় আর কি, নন রেডক্স, তার মানে কি নন রেডক্স, ঠিক আছে, নন রেডক্স। তাহলে কি বিক্রিয়া? নন রেডক্সের মধ্যে একটা ভাগ আছে, অ্যাসিড আর ক্ষারক একসাথে হয়ে, অ্যাসিডও না ক্ষারও না, মানে ক্ষারকও না, একটা প্রশমন একটা জিনিস অর্থাৎ নিরপেক্ষ একটা জিনিস পানি উৎপন্ন করছে, পানি আর লবণ এগুলো কিন্তু খাওয়া যায়, আর লবণ পানি কিন্তু আমি খাইতে পারি, মানে প্রশমন জিনিস, যেটা কোনো অ্যাসিডিটি বোঝা যাবে না, ক্ষারও বোঝা যাবে না, এটাই বিক্রিয়াকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করলে এটাকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া এক ধরনের নন রেডক্স বিক্রিয়া। এবার আরেকটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়া হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, এই দুটো বিক্রিয়া করবে। এই যে সিলভার আর এই যে ক্লোরিন, ঠিক আছে, সিলভার আর ক্লোরিন একসাথে করে কি হয়? সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড AgCl উৎপন্ন করে। আর সোডিয়াম আর নাইট্রেট মিলে NaNO3, সোডিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড, সিলভার না সোডিয়াম নাইট্রেট, ওকে, এই বিক্রিয়া উৎপন্ন করে। এইটার মধ্যে আবার এই যে এটা আছে, এটা একটু শক্ত ভারী জাতীয় জিনিস, সোডিয়াম ক্লোরাইড, এটা সবসময় মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইড সবসময় দানা দানা ভারী জিনিস, এটা সবসময় পাত্রের তলানিতে জমা পড়ে, এই যে এরকম তলানি দেখাচ্ছি, তলানি হয়ে থাকে, কি হয়? তলানি হয়ে থাকে, তলানি, বা এটাকে কি বলে? অধক্ষেপ, অধক্ষেপ, সবসময় অধক্ষেপ, ইংলিশে বলা হয় প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন, বা সংক্ষেপে বলা হয় পিপিটি, সিলভার ক্লোরাইড তলানি বা অধক্ষেপ হয়ে থাকে। যাই হোক, এখন দেখো এটা কি জারণ বিজারণ কিনা। সোডিয়ামের +1, ক্লোরিনের -1, সিলভারের কত হবে বলো? সিলভারের +1, অক্সিজেনের -2, নাইট্রোজেনের কত হবে? এটা যদি +1, নাইট্রোজেনের কত হবে? এটাকে x ধরি, x, এটা কি -2 গুণন 3, এটা কি +1 সমান 0, x -6 +1 সমান 0, x সমান +6 -1 সমান +5, ওকে, নাইট্রোজেনের +5, নাইট্রোজেনের +5। এবার সেগুলো তো সিলভারের +1, ক্লোরিনের -1, সোডিয়ামের +1, নাইট্রোজেনের এরকম তো +5, এটার কত? -2, এর পাশে সোডিয়ামের +1 আর পাশে সোডিয়ামের +1, ওকে, ক্লোরিনের -1, সিলভারের +1, সিলভারের +1, নাইট্রোজেনের +5, অক্সিজেনের -2, তার মানে এটা কি? জারণ বিজারণ নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া হলেও এটা তার প্রশমন বিক্রিয়া না, প্রশমন বিক্রিয়া তো অ্যাসিড আর ক্ষারক থাকতে হবে, এটা তো অ্যাসিড ক্ষারক নেই, অ্যাসিড ক্ষারক আছে নাই, তার মানে এই যে যদি কখনো সিলভার ক্লোরাইডের তলানি পড়ে, সিলভার ক্লোরাইড বা অন্য কিছু হতে পারে, যদি তলানি পড়ে সেটাকে বলবো আমরা কি? অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া বা প্রিসিপিটেশন রিঅ্যাকশন। এটা কি? অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া এক ধরনের কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। এবার লাস্ট উদাহরণ দেখি, সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড, এই দুটো বিক্রিয়া করতে সোডিয়াম বেরিয়াম সালফেট, BaSO4, বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। দেখো এখানে কিন্তু এটা কিন্তু অধক্ষেপণ বিক্রিয়া, এখানে অধক্ষেপ হিসাবে এই যে বেরিয়াম সালফেট অধক্ষেপ পড়বে, এটা প্রিসিপিটেশন পড়বে, বেরিয়াম সালফেট অধক্ষেপণ পড়ে, মানে এই বিক্রিয়া দুটো একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। অধক্ষেপণ বিক্রিয়া কিছু একটা মানে কয়েকটা বিক্রিয়া মনে রাখতে হয়। যাই হোক, এটা এক ধরনের নন রেডক্স বিক্রিয়া করে দেখো, দুই পাশে কি প্লাস মাইনাস সমান সমান হবে, এখানে কে অধক্ষেপ পড়ে? বেরিয়াম সালফেট, এটা একটা নন রেডক্স বিক্রিয়া। এরপর কিছু স্পেশাল কিছু বিক্রিয়া আছে,
একটু দেখি, অনেক লম্বা ভিডিও হয়ে গেল 45 মিনিট। স্পেশাল রিয়াকশন, এগুলো আমাদের জানতে হবে। স্পেশাল রিয়াকশন যেমন হাইড্রোলাইসিস, পলিমাকরণ, আইসোমারিজম, এটার জন্য আলাদা একটা ভিডিও বানাতে চাচ্ছি। আচ্ছা থাক, আজকে এতটুকু থাক, এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। স্পেশাল রিয়াকশন, রেডক্স নন রেডক্স বাদে স্পেশাল কিছু রিয়াকশন আছে পরীক্ষার জন্য কি খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা আলাদা ভিডিওতে দেখবো। ততক্ষণে এগুলো পড়াশোনা করতে থাকো। খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে বলেছিলাম যে মানুষের হৃৎপিণ্ড যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রসায়নে জারণ বিজারণ বিক্রিয়া। তো পড়াশোনা চলতে থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।